আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। তারেক রহমান যেদিন পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে ওঠে। মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এই দেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপিকে সামনে এগিয়ে নিতে পারে শুধুই ইস্পাত দৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন, এছাড়া আর কোনো পথ সফলতা এনে দিতে পারবে না। আজ এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে নতুন দিগন্ত, একটি নতুন নেতৃত্ব গড়ার সুযোগ, জনগণের প্রতিনিধিত্বশীল একটি সংসদ গঠনের সুযোগ এসেছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। মির্জা ফখরুল আবেগ ভরে বলেন, তারেক রহমান যেদিন পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে ওঠে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের বিশ্বাস। তিনি আরও উল্লেখ করেন, দেশকে পিছিয়ে দেওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের লড়াই চালিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হলে বিএনপিকে শক্তিশালী মনোভাব ও অবিচল মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে। আগামী নির্বাচনকে তিনি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ হিসেবে দেখছেন। তার বক্তব্য, এই নির্বাচন আওয়ামী লীগের আমলের নির্বাচন নয়। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের মন জয় করে তাদের ভোট কেন্দ্রে আনতে হবে, বিএনপির পক্ষে ভোট দিতে উৎসাহিত করতে হবে। মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে দলের ভেতরে যে আলোচনা চলছে, সেই প্রসঙ্গে ফখরুল বলেন, এখন ব্যক্তি নয়, গুরুত্ব হল জনগণের কাছে বিএনপি কী দিতে যাচ্ছে। তিনি মনে করিয়ে দেন, নতুন তরুণ নেতৃত্ব বলছে বিএনপি নাকি সংস্কার করে না, কিন্তু বাস্তবে বিএনপি দেশে সংস্কারের ভিত্তি গড়ে দিয়েছে। তিনি তুলে ধরেন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ৭৫ পরবর্তী সময়ে মুক্ত গণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতা, খালেদা জিয়ার সময়ে নারীর শিক্ষা বিস্তার, যুবকদের কর্মসংস্থান ও অর্থনীতির আধুনিকায়ন সহ আরও বহু সাফল্যের কথা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সহ আরও অনেকে। পুরো বক্তব্যে একটাই বার্তা, এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রে তারেক রহমানকে দেখতে চায় বিএনপির নেতাকর্মীরা।